তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনে নিজের বাক্সে এনেছিলেন ২৩,৩০০ ভোট। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এবার ভোট প্রার্থনায় ছুটছেন প্রান্ত থেকে প্রান্ত। তথ্য বলছে, এই বিভাগে মনোনয়ন ও প্রার্থী দুক্ষেত্রেই একাদশ জাতীয় নির্বাচনের চেয়ে সংখ্যাগতভাবে পরের দুই নির্বাচনে নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। দশম জাতীয় সংসদ নির্বাচনে একাদশে ৩ জন অংশ নিয়েছিলেন। বিপরীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ৩৩টি আসনে ২৩ জন নারী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই বাছাই প্রত্যাহার সহ শেষ পর্যন্ত ভোটে লড়েছিলেন ১৫ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আছেন ১০ জন। তবে অর্থনৈতিক সক্ষমতা, সাংগঠনিক প্রভাবের পাশাপাশি নানা বাধা এবং শঙ্কার কথা উঠে তাদের কণ্ঠে। নির্বাচনের প্রচারণার কাজে আমি গিয়েছিলাম জনসংযোগে। আমার ভোটারদের মাঝখানে একটা আতঙ্ক পূর্ব থেকেই বিরাজ করছে। তো এই আতঙ্কের মধ্যেই আমরা আসলে বর্তমান অবস্থায় আছি। এরপরেও আমরা আসলে পিছুটান দেইনি, নির্বাচনের দিকেই এগোচ্ছি। যে বিভিন্ন দল যে প্রার্থিতা করছে, যে প্রার্থীরা তাদের অনেক ক্ষেত্রে কিন্তু নারী প্রার্থী নেই, অনেক রাজনৈতিক দলের কোনো নারী প্রার্থী নেই। সেক্ষেত্রে আমাদের দল কিন্তু ব্যতিক্রম। রাজনৈতিক সদিচ্ছা, কাঠামোগত সংস্কার ছাড়া বিপুল সংখ্যক নারীর এই অংশগ্রহণ দীর্ঘমেয়াদে কার্যকর প্রতিনিধিত্বে রূপ নেবে কিনা সে প্রশ্নও তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোতে কিছু সংস্কার আনাটা খুব জরুরি। এমন আসনগুলোতে নারী প্রার্থী মনোনয়ন পেতে দেখি যেখানে জয়ের সম্ভাবনাটা ক্ষীণ থাকে। সো উইনেবল কনস্টিটিউয়েন্সিসগুলোতে যদি নারীকে প্রার্থী হিসেবে মনোনয়ন করা যায় তাহলে নারী তার সক্ষমতাটা প্রদর্শন করতে পারে। এর মধ্য দিয়ে নারীর অংশগ্রহণটা আরও টেকসই হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলের কাঠামোগত সংস্কার এবং জাতীয় নির্বাচনে সরাসরি অংশগ্রহণ বাড়াতে দলীয়ভাবে কোটা কার্যকর করার কথা বলছেন নারী অধিকার কর্মীরা। 33% কমপক্ষে 33% তারা নারীদের বিভিন্ন কমিটিতে কার্যকারী কমিটিতে তারা অংশগ্রহণ নিশ্চিত করবে। এবং রাজনৈতিক দলগুলোই তো আপনার এই প্রার্থী তৈরি করে। তা সেই জায়গাতেই যখন আমাদের ঘাটতি, তখন এই প্রার্থী তো আমরা আশা করি না। রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের জায়গা না বাড়ালে এই অংশগ্রহণ বাস্তব ক্ষমতায় রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।